বাংলাদেশে বেকারের সংখ্যা এই মুহূর্তে ১ কোটির কাছাকাছি। কাজের অভাবে এরা যখন অতিষ্ঠ, ঠিক তখনই জানা গেল এদেশে ৩০,০০০ ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করছে। এসব হিন্দুরা বাংলাদেশ থেকে প্রতি মাসে মিলিয়ন মিলিয়ন ডলার ভারতে পাচার করছে। বাংলাদেশের যুব সমাজ যখন চাকরির জন্য প্রতিযোগিতা করছে, তখন অবৈধভাবে ভারতীয়দের কর্মসংস্থান বাংলাদেশের জন্য কতটা ক্ষতিকর। অবৈধ ভারতীয়দের তাড়াতে কী কী পদক্ষেপ নিচ্ছে তারেক রহমান, এসবের বিস্তারিত আলোচনা করব জীবনের কথার এই ভিডিওতে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। সরকারি হিসাবে এই মুহূর্তে দেশে প্রায় ২৫,০০০ বিদেশি নাগরিক অবস্থান করছেন। এদের মধ্যে ভারতীয় নাগরিক সবচেয়ে বেশি, তাদের সংখ্যা ৮,৫০০। যদিও অনেকগুলো সূত্র বলছে এই সংখ্যা ২৫,০০০-এরও বেশি। তারা অবৈধভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মোটা বেতনে কাজ করছেন। এদিকে বাংলাদেশি উল্লেখ করে ভারত থেকে প্রতিনিয়ত বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালালেও সেই পথে হাঁটছে না ঢাকা। বাংলাদেশ চায় নিয়মতান্ত্রিক উপায়ে অবৈধ ভারতীয়দের সে দেশে হস্তান্তর করতে। এ প্রক্রিয়ার অংশ হিসাবে ইতোমধ্যে ভারতকে বেশ কয়েকটি চিঠি দিয়েছে সরকার, কিন্তু এসব চিঠিকে খুব একটা পাত্তা দিচ্ছে না ভারত। উল্টো তারেক রহমানের সরকারকে চাপে রাখতে তারা সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক ঠেলে দেওয়ার প্রক্রিয়া অব্যাহত রেখেছে। আরও অবাক করার বিষয় হচ্ছে, ভারত যাদেরকে এদেশে ঠেলে পাঠাচ্ছে তারা নিজে আবার ভারতের নাগরিক, অথচ বাংলাদেশে অবস্থানরত ভারতের অবৈধ নাগরিকদের ফেরত নেওয়ার কোনো উদ্যোগ নিচ্ছে না। হ্যাঁ, এটাই উগ্র হিন্দুত্ববাদী ভারতের আসল চরিত্র। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ওয়ার্ক পারমিট বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও বিদেশি নাগরিকদের বাংলাদেশে থেকে যাওয়া এবং অবৈধভাবে কর্মসংস্থানে যুক্ত হওয়ার বিষয়টি এখন দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য বিশাল চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ট্যুরিস্ট বা বিজনেস ভিসা এসে আর ফিরে না গিয়ে এখানেই থেকে যাওয়ার প্রবণতা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশি লক্ষ্য করা গেছে। ভারতীয় নাগরিকরা মূলত দুটি উপায়ে বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন। প্রথমত, অধিকাংশ ভারতীয় নাগরিক বৈধ ট্যুরিস্ট, বিজনেস বা আনঅ্যারাইভাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। পরবর্তীতে ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও তারা দেশে ফিরে যান না। দ্বিতীয়ত, তৈরি পোশাক খাত, টেক্সটাইল, বাইং হাউস, কর্পোরেট প্রতিষ্ঠান, তথ্য প্রযুক্তি খাত এবং বিভিন্ন এনজিওতে মধ্যম থেকে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় বহু ভারতীয় কাজ করছেন। এদের অনেকেরই বৈধ ওয়ার্ক পারমিট বা আয়কর নথি নেই। সূত্র জানায়, অবৈধভাবে কর্মরত ভারতীয় নাগরিকরা হুন্ডি বা বিভিন্ন অবৈধ চ্যানেলের মাধ্যমে প্রতিবছর বিপুল অর্থ ভারতে পাঠাচ্ছেন, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করছে। বৈধ ওয়ার্ক পারমিট না থাকায় তারা সরকারকে কোনো আয়কর বা ট্যাক্স দেন না। ফলে প্রতি বছর কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, বাংলাদেশের শিক্ষিত ও দক্ষ যুব সমাজ যখন যোগ্যতা অনুযায়ী ভালো বেতনে চাকরি পাচ্ছে না, তখন টেক্সটাইল বা কর্পোরেট খাতের অনেক শীর্ষ পদ ভারতীয় নাগরিকদের দখলে চলে যাচ্ছে। এছাড়া লিগ্যাল ডকুমেন্ট ছাড়া বসবাসকারী এসবের কিছু নাগরিক বিভিন্ন সময় জালিয়াতি এবং আর্থিক প্রতারণায় জড়িয়ে পড়ছেন। যথাযথ ট্র্যাকিং সিস্টেম না থাকায় অপরাধ করার পর এদের চিহ্নিত করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য কঠিন হয়ে পড়ছে। সূত্রমতে, বাংলাদেশে অবৈধভাবে কর্মরত ভারতীয়দের ৫০% বেশি তৈরি পোশাক ও টেক্সটাইল সেক্টরে নিয়োজিত। তারা ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন ডাইং, ওভেন এবং নিটওয়্যার ফ্যাক্টরিতে কাজ করছেন। তাদের বেশিরভাগের পদবি মার্চেন্ডাইজার, টেক্সটাইল ইঞ্জিনিয়ার, ওয়াশিং ও ডাইং এক্সপার্ট এবং ফ্লোর ম্যানেজার। ঢাকা ও চট্টগ্রামের ছোট বড় বাইং হাউসে বিদেশি বায়ারদের সঙ্গে যোগাযোগ এবং কোয়ালিটি কন্ট্রোলের জন্য অনেক ভারতীয় নাগরিক কাজ করছেন। এ সেক্টরে তাদের হার ১৫ থেকে ২০%। বিভিন্ন বেসরকারি বড় গ্রুপ অব কোম্পানিজ এবং কিছু ভোগ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে মধ্যম ও উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনায় ভারতীয়রা কাজ করছেন। এদের হার ১০ থেকে ১২%। বাংলাদেশের দ্রুত বর্ধনশীল আইটি সেক্টরে ৫ থেকে ৮% ভারতীয় টেকনিশিয়ান কাজ করছেন। বিভিন্ন আন্তর্জাতিক ও স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থায় পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে ৩ থেকে ৫% ভারতীয় নাগরিক অবৈধভাবে কাজ করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চ এসবির সমন্বয়ে গঠিত টিম বাংলাদেশে অবস্থানরত ভারতীয় সহ ও অন্য সব বিদেশি নাগরিকের প্রতি কেন্দ্রীয় ডিজিটাল ডেটাবেস তৈরির কাজ শুরু করেছে। পাশাপাশি যেসব পোশাক কারখানা, বাইং হাউস বা কর্পোরেট প্রতিষ্ঠান ওয়ার্ক পারমিট ছাড়া বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার চিন্তা ভাবনা চলছে।
এছাড়া 3 মাস বা স্বল্পমেয়াদী ভিসা এসে যেন কেউ কর্মসংস্থানে যুক্ত হতে না পারে সেজন্য কঠোর ভিসা ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে। অন্যদিকে পুশিন বা অবৈধ অনুপ্রবেশ রোধে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আইনি ফ্রেমওয়ার্ক কঠোরভাবে বজায় রাখা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে থাকা অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, পাসপোর্ট অধিদপ্তর এবং স্পেশাল ব্রাঞ্চের সমন্বয়ে গঠিত টিম অবৈধ বিদেশিদের সংখ্যা আমাদের দিয়েছে। তাদের সবার নাম পরিচয় আমরা চেয়েছি। নাম পরিচয় পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হবে। অবৈধ বিদেশি নাগরিকদের পাশাপাশি তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান এসব ভারতীয়দের যেন পশ্চাৎ দেশে লাথি দিয়ে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হোক? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। যদি ভিডিওটি উপভোগ করে থাকেন অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি অন করুন। আপনাদের মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তাই কমেন্টে জানাতে পারেন আপনার দৃষ্টিভঙ্গি। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।